হঠাৎ করে না বলেই বাসায় মেহমান এসে হাজির, ঝটপট করে কি তৈরি করবেন ভাবছেন? তাহলে এই নাস্তাটি সহজে আর ঝটপট তৈরি করে ফেলুন। খেতে যেমন দুর্দান্ত মজার হয়, তেমনি তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি। একবার তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভাজতে ভাজতে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। তো এই পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর অল্প একটু দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর ডিমটাকে এইভাবে নেড়ে চেড়ে ক্রাম্বল করে নিতে হবে। পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এখন চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, অবশ্যই এখানে 2 কাপ ময়দা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর প্রথমে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে দেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব ইস্ট। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। অনেকেই বলে থাকেন আপু আমরা যে ইস্ট ব্যবহার করি এটা দিয়ে ডো ফোলে না, তারা কিন্তু চাইলে আমাদের থেকে এই ইস্টটা পারচেস করতে পারবেন। উপরে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনারা এটাকে অর্ডার করতে পারবেন। পুরো বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন। তো ইস্টটিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি। তো পানি এভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আর এরকম একটা বোতল ইস্ট থাকলে আপনারা কিন্তু যে কোনো ধরনের নান রুটি, বন রুটি, পাউ রুটি বা বিভিন্ন ধরনের নাস্তা কিন্তু সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি ওয়েতে। তো ডোটিকে এরকম সফট করে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিচ্ছে। এখন কিন্তু আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো এখন ফিরে এলাম 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। তো আমি এটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন বাকি ডোগুলোকে রেখে একটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর এইভাবে এটাকে চ্যাপটা করে নিলাম। মাঝখানে একটু জায়গা করে মাঝখানে ডিমের পুরটাকে দিয়ে দিলাম। এরপর এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। বাকিগুলোকেও সেম ভাবে বানিয়ে নিব। শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব প্রায় 2 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। এরপর নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর ভাজার সময় এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে উল্টাপাল্টা নাস্তাগুলোর দুটো সাইড ভেজে নিয়েছে। তেল থেকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে এত ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। খুব সহজে নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নেওয়া যায়। অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। অতিথি বসিয়ে রেখে তৈরি করে নেওয়া যায়। এত সহজেই নাস্তাগুলো তৈরি করা যে একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবে। ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে।